কারণ উনি বুঝতে পেরেছেন উনি চলে যাচ্ছেন, উনি চলে যাবেন। ওনার জায়গা হচ্ছে এখন একমাত্র আগামী দুর্গাপুজোয় বাবুঘাটে বিসর্জন দেখবেন। কারণ এতদিন দেবী দুর্গার স্যালুট নিয়েছেন উনি কার্নিভালে। মানে কি কথা, দুর্গা ঠাকুরকে চেনালো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? কার্নিভালের মধ্যে দিয়ে আমাদের কাছে যতদূর খবর আছে দেবাদিদেব মহাদেব স্পিড পোস্টে নাকি চিঠি পাঠিয়েছিলেন কৃতজ্ঞতা স্বীকার করে নবান্নে। এখন তো উনি ঠাকুর দেবতার লাইনে চলে গেছেন। উনি বলছেন আমি বসে থাকবো, মাটি থেকে আর উঠছেন না, বলছেন ধর্ণা দেব। কার জন্য ধর্ণা? বলছে দাদুর জন্য ধর্ণা, নাতির জন্য ধর্ণা। দাদু খায় নাতি খায়, দাদুর বয়স 42, নাতির বয়স 22, দুজনেই খাচ্ছে, ভোটার লিস্টে খাচ্ছে, দুজনেই ভোটার, 22 বছরের ভোটার। একবার ভেবে দেখুন বাবার সঙ্গে ছেলের বয়সের পার্থক্য কত, ভাবতে পারেন? বাবার সঙ্গে ছেলের বয়সের পার্থক্য 10 বছর। মানে কি ছেলে, একদম চমৎকার বাবা। এরকম তেজি বাবাকে তো খুঁজে বার করতে হবে 9 বছর বয়স থেকেই। হ্যাঁ, একদম 9 বছর বয়স থেকে 10 বছরে বাবা। ভাবা যায় ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডাক্তাররা গবেষণা শুরু করে দিয়েছেন এই বাবার খোঁজে। ধৃতরাষ্ট্র ছিল মহাভারতে একজন, মুখ্যমন্ত্রী বললেন আমি পিছিয়ে নেই, আমি যদি গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি লিখতে পারি তাহলে ব্যাসদেবকেও আমি চ্যালেঞ্জ জানিয়ে দিয়ে 10 জন ধৃতরাষ্ট্র বানিয়ে দিলাম ভোটার লিস্টে, 100 জন করে সন্তান। আজকে ওদের আমরা খুঁজে বেড়াচ্ছি, আমরা বলছি এদের একটা পদ্মভূষণ, কিছু না হলে বঙ্গ বিভীষণ কি একটা দিচ্ছেন, ওইটা দিয়ে দেওয়া উচিত। আজকে এরা এখানে ক্ষমতায় আছে। এই যে পুলিশ ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়ে আছেন, বাঁ দিক থেকে শুনছেন, ওনার কোনো দোষ নেই। আবার এই যে দুটি মেয়ে যাচ্ছেন, এরা পুলিশ, এদের করুণ অবস্থা। এদের জিজ্ঞাসা করুন, 7 পে কমিশনের পয়সা পাচ্ছেন না, অর্ধেক মাইনে পাচ্ছেন। এরা চাকরি করতে পারেন না, কাজ করতে পারেন না, কারণ করবার এদের ক্ষমতা নেই। পুলিশ কোনো স্বশাসিত সংস্থা নয়। এদের মাথার উপরে যেদের বসেরা বসে আছেন তারা লুট জারি করে রেখেছেন, তারা দিদি ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসছেন। আর এরা কি করবেন? পুলিশকে আক্রমণ করবেন না। একদল পুলিশ এসছেন পার্টি অফিসে, বলছেন এর পরের দিন ইউনিফর্ম পরে আসবো, তৃণমূল চলে গেছে, দরকার হলে চাকরি চলে যাবে, আমরা এটাকে ছাড়বো না, এটাকে মেনে নেওয়া যায়। আরে আগে চোর ডাকাত পুলিশকে দেখলে পালিয়ে যেত, এখন মুখ্যমন্ত্রীর পাড়ায় চোর ডাকাতকে দেখে পুলিশ টেবিলের তলায় ঢুকে যাচ্ছে। আমি অল্প কিছুদিনের জন্য বিধায়ক ছিলাম বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। হঠাৎ একদিন সকাল 7:30টার সময় বসিরহাট স্কুলের দিদিমণি ফোন করেছেন, বললেন দাদা ভালো আছেন? এমন ভালো আছি। দাদা এখনো ঘুমোচ্ছেন? কি বলবো, সত্যি কথা উনি ঘুমটা ভাঙিয়েছেন। বললাম না না, অনেকক্ষণ উঠে পড়েছি, বলুন না কি ব্যাপার। বলছেন কিছু সেরকম ব্যাপার নয়, সকাল থেকে না বাড়িতে বাড়িতে মহিলা পুলিশরা আসছে। আমি বললাম কেন? বলছে উত্তরাধিকারীর যাত্রা হবে, উত্তরাধিকারী আছেন না তৃণমূল কংগ্রেসে, ওনার যাত্রায় 2000 পুলিশ এসেছে, এত মহিলা পুলিশ এসেছে, কি করুণ ব্যাপার। ওদের জন্য কোনো শৌচাগারের ব্যবস্থা নেই। আমি সকাল থেকে আমার বাড়িতে 3-4 জনকে নিয়ে এসেছি, বাড়িতে বাড়িতে ব্যবস্থা করছি। এই কষ্টের মধ্যে পুলিশকে আজকে ডিউটি করতে হচ্ছে। এদের আক্রমণ করবেন না। এরা বাধা দিচ্ছে, ঠিক আছে, বাধা দেবে, এদের কাজ। অতিরিক্ত যারা করছেন তাদের নামটা লিখে রাখবেন। আমার মনে হচ্ছে অতিরিক্ত করলে কিন্তু বিপদে পড়বে। তৃণমূলের সময় শেষ, তৃণমূল চলে যাবে সেটা তৃণমূল কংগ্রেস জানে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন। তিনি বুঝতে পেরেছেন যে শেষের সেদিনের আর বেশি দূরে নেই। কারণ তাকে বাবুঘাটে দাঁড়িয়ে এবার মা দুর্গাকে স্যালুট করতে হবে। মা দুর্গাকে এতদিন নিয়েছেন, এবার ওনাকে দিতে হবে। আর বিজেপিও বলছে আমরা তোমায় ছাড়বো না, হৃদমাজারে রাখিব, ছেড়ে দিব না। আমরা ওকে পশ্চিমবঙ্গের মধ্যেই রেখে দেব। আমরা রেখে দেবো পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি দৌড়ে বেড়াবেন, পাহাড় থেকে সাগরে। পাহাড়ে গিয়ে তিনি মোমো বানিয়েছিলেন, মোমো রান্না করা শিখেছিলেন, এবার গিয়ে ওখানে ফ্রাইড মোমো বানাবেন, ফ্রাইড মোমো।
ভাজা, চারিদিকে দেখছেন না? নতুন নতুন শিখবেন, বিজেপির বিরোধিতা করবেন। দেখুন, বিরোধী দলের প্রয়োজন আছে। বিরোধী দল না থাকলে কোনোদিন গণতন্ত্র তার নির্দিষ্ট সাফল্য পায় না। তাই আমরা আপনাদের কাছে বলতে এসেছি, মহিলাদের বারবার অপমান করা হচ্ছে। বলছে লক্ষ্মীর ভান্ডার। আরে লক্ষ্মীর ভান্ডার কি হবে? বলছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে বিজেপি। আপনার মনে আছে? সবাইকে আমি কথাটা মনে করাই, আপনারা ভুলে যান বারবার। আপনারা একবার রাজ্য নির্বাচন কমিশনের চেহারাটা মনে আছে? আপনারা তো এখানে রাজনীতি করেন, রাজ্য নির্বাচন কমিশনের মুখটার কথা মনে করুন। কি নাম ছিল যেন ভদ্রলোকের? আমাদের রাজ্য নির্বাচন কমিশন, মুখ্যমন্ত্রী, হ্যাঁ, রাজ্য নির্বাচন কমিশন। সাংবাদিকরা তো মনে করবেন রাজীব সিনহা। আপনাদের কাছে তো ফটো আছে, একবার গোপটার কথা মনে করে দেখুন। একবার আপনি ওর ছাঁচটা খালি মুখে দেখবেন, একদম কুমোরটুলির অসুর, একদম অসাধারণ। সমস্ত মহিলাদের কাছ থেকে জেতা ফর্ম নিয়ে গিয়ে উনি তাদের পরাজিত ঘোষণা করে দিলেন। তারপরেও 11,000-এর বেশি আসনে পঞ্চায়েতে আমরা জিতেছি, তার মধ্যে 60% মহিলা। কারণ কি? কারণ ওই সমস্ত টাকা কার টাকা? আরে কে কার টাকা দেবে? আজকে ওরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আরে রাজ্যটা কিন্তু লক্ষ্মী ছাড়া করে দিয়েছে। লক্ষ্মী আসবার জন্য তো শান্তি চাই। এই বোমা গুলির মধ্যে কে আসবে? ওই জন্য আমরা ওই 10 হাত দিয়ে মাকে ধরে নিয়েছি অন্নপূর্ণা ভান্ডার।